তুমি কি কখনো গভীর রাতে চুপচাপ বসে ভেবেছ, আমি তো চেষ্টা করি ভালো থাকতে, নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার জীবনটা এত কষ্টের? কেন বারবার ভেঙে পড়ি? কেন চোখের পানি থামে না? আজ আমি তোমার সাথে কথা বলবো একটা প্রশ্ন নিয়ে, যেটা আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় করি। আল্লাহ কেন আমাদের কষ্ট দেন? ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। হয়তো আজ আল্লাহ তোমার হৃদয়ের সাথে কথা বলতে চান। কষ্ট কি আল্লাহর রাগ? আমাদের অনেকের মনে একটা ভয় কাজ করে, আমি কষ্ট পাচ্ছি মানে নিশ্চয়ই আল্লাহ আমার উপর নারাজ। কিন্তু কোরআন আমাদের কি শেখায়? সূরা আল বাকারা, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতির মাধ্যমে। একটু ভাবো, পরীক্ষা কাকে দেওয়া হয়? যাকে ফেলে দিতে চাওয়া হয়? না, যাকে উত্তীর্ণ করতে চাওয়া হয়। আল্লাহ যখন তোমাকে পরীক্ষা করেন, তার মানে তিনি এখনও তোমার কাছ থেকে আশা ছাড়েননি। নবীদের জীবন কষ্টের সবচেয়ে বড় উদাহরণ। এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট কারা পেয়েছেন জানো? নবীরা। যেমন নবী আইয়ুব আলাইহিসসালাম, বছরের পর বছর অসুস্থতা, সম্পদহীনতা, একাকিত্ব, তবুও তিনি একটুও অভিযোগ করেননি। নবী ইউসুফ আলাইহিসসালাম, নিজের ভাইদের দ্বারা কুয়ায় নিক্ষিপ্ত হয়েছিলেন, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, জেলখানায় বন্দী ছিলেন, তবুও আল্লাহর ওপর একটুকুও ভরসা হারাননি। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাথর মারা হয়েছে, অপমান করা হয়েছে, একই বছরে প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর চাচা আবু তালিব দুজনকেই হারিয়েছেন। তাহলে প্রশ্ন আসে, তারা কি আল্লাহর কাছে কম প্রিয় ছিলেন? অবশ্যই না, বরং তারাই ছিলেন সবচেয়ে প্রিয়। তিরমিজি ও সহিহ হাদিসে আছে, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের ওপর, তারপর তাদের পরের লোকদের ওপর। কষ্ট আমাদের কি শেখায়? আল্লাহ কষ্ট দেন আমাদের ধ্বংস করার জন্য নয়, বরং আমাদের গড়ার জন্য। কষ্ট আমাদের 5টি বিষয় শেখায়। নাম্বার 1, কষ্ট অহংকার ভাঙে। যখন সব ঠিক থাকে, আমরা আল্লাহকে ভুলে যাই। কষ্ট আমাদের সেজদায় ফিরিয়ে আনে। নাম্বার 2, কষ্ট দোয়ার গভীরতা শেখায়। কষ্টের দোয়া সবচেয়ে খাঁটি, সবচেয়ে সত্য। নাম্বার 3, কষ্ট গুনাহ ঝরায়। বুখারীর হাদিস, একজন মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও তা তার গুনাহ মাফের কারণ হয়। নাম্বার 4, কষ্ট আসল মানুষ চিনিয়ে দেয়। কে পাশে থাকে, কে দূরে সরে যায়, কষ্ট ছাড়া বোঝা যায় না। নাম্বার 5, কষ্ট জান্নাতের দাম বোঝায়। জান্নাত সস্তা নয়, আর আল্লাহ কখনো সস্তা জিনিস তার প্রিয় বান্দাকে দেন না। দোয়া কবুল হয় না কেন? অনেকেই বলে, আমি তো দোয়া করি, তবুও কিছু হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? দোয়া 3 ভাবে কবুল হয়। 1, এখনই। 2, ভবিষ্যতের জন্য জমা রাখা হয়। 3, কোনো বড় বিপদ থেকে রক্ষা করা হয়। সূরা আল বাকারা, আয়াত নাম্বার 116। তোমরা যা অপছন্দ করো, তাতেই হয়তো কল্যাণ রয়েছে। তুমি যেটা হারিয়েছ, হয়তো সেটাই তোমার ধ্বংসের কারণ হতো। আল্লাহ তোমার চাওয়ার চেয়ে তোমার প্রয়োজন বেশি জানেন। যদি আজ তুমি খুব ভেঙে থাকো, যদি আজ তোমার বুকটা ভারী লাগে, যদি মনে হয় কেউ বোঝে না, তাহলে এটা মনে রেখো, আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমার কান্না শুনছেন, আল্লাহ তোমাকে একা ছেড়ে দেননি। সূরা আদ-দুহা, আয়াত নাম্বার 3। তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, আর তিনি তোমার উপর নারাজও নন। আজ না হোক কাল, কাল না হোক আখিরাতে, আল্লাহ তোমার কষ্টের জবাব দেবেন। সব শেষে, হে আল্লাহ, আমাদের কষ্টকে আমাদের জন্য রহমত বানিয়ে দিন, আমাদের চোখের পানিকে গুনাহ মাফের কারণ বানিয়ে দিন, আমাদের হৃদয়কে সবরের আলো দিয়ে ভরিয়ে দিন। আমিন। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করো।
হয়তো কারো জীবনে আজ আলো হয়ে যাবে। আর সাবস্ক্রাইব করো নূরের গল্প, কারণ এখানে গল্পে গল্পে ঈমান জাগানো হয়।